যাব? আবার সেই নাচ নাচ আর নাচ? তুমি তো জানো তোমার বাবা এই সমস্ত নাচ একেবারেই পছন্দ করেন না। মা, মা, নাচ আমি খুব ভালোবাসি মা। আমি তোমারে করিব নিবেদন। সে কি মায়া, সে কি কায়া, সে কি সুবর্ণ কিরণে রঞ্জিত ছায়া, কাহারে দিলাম। আমি তোমার মতো অনেক ছোটদের নাচ শেখাই, তুমি নাচ শিখবে? না, আমি শিখবো না। না, আমি শিখবো না। মা, আমি নাচের স্কুলে ভর্তি করে দাও, আমি নাচ শিখবো। ও মা, আমি তোমার বাবার বিরুদ্ধে যেতে পারবো না। এসব কি হচ্ছে? তুমি মন দিয়ে পড়াশোনা করো, বড় হয়ে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয়ে বাবার মুখ উজ্জ্বল করবে। না বাবা, আমি একজন নৃত্যশিল্পী হব। কি? নৃত্যশিল্পী? তোমরা আজ প্রণাম করে নাও। টাকা দিমি টাকা ঝুম, টাকা দিমি টাকা ঝুম। আমার মেয়ে প্রতিভাকে আমি আপনার দায়িত্বে দিতে চাই স্যার। হ্যাঁ অবশ্যই, ও তো আমার পরিচিত। আসো মা, আসো। তোমার এত বড় স্পর্ধা, হ্যাঁ? আমি বাধা দেওয়া সত্ত্বেও আমার কাছে গোপন রেখে তুমি এসব করে চলেছো। চলো বাড়ি চলো। উছলে পড়ে আলো, রজনীগন্ধা তোমার গন্ধ। ওরে মন, ও দাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যায়। কি? হ্যাঁ, এ কেমন আচরণ তোমার? হ্যাঁ, ছি 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 ছি। সাংসারিক কার্যের পরিবর্তে এমন এমন উশৃঙ্খল জীবন। স্টেজ থেকে প্রথম জয়ী হিসেবে প্রতিভা পেলেন স্বর্ণপদক। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, আজ 10-এর মাঝে ধরা পড়ল তার রহস্য। ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মশ্রী ভূষণে ভূষিত হলেন প্রতিভা। ভারত সরকার প্রদত্ত সম্মান তার জীবনে এনে দিল আলাদা মাত্রা। সেই সকলে প্রতিভার কাছে ছুটে আসলেন। আমার আমার লক্ষ্মী মা, আমি তোকে বুঝতে পারিনি রে লক্ষ্মী মা, আমাকে ক্ষমা করে দে মা। মা, আমাকে আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে। যামিনী কৃষ্ণমূর্তি, উদয় শঙ্করের মতো শিল্পীরা না থাকলে ভারতের বিনোদন কি থাকতো? নমস্কার, আমার নাম প্রতিভা। আমার মতো বহু নৃত্যপ্রেমী ছেলেমেয়েরা রয়েছে, তাদেরকে দয়া করে আপনারা ওদের মতো করে বাঁচতে দিন। ওদের উপর জোর করে কিছু চাপিয়ে দেবেন না। এই ছোট্ট জীবনটাকে আনন্দের সাথে উপভোগ করতে দিন। ইচ্ছা শক্তির জয় হোক, একাগ্রতার জয় হোক, শিল্পের জয় হোক।